হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগটা হলো আমাদের বাড়ি বাবার গানের ব্লগ। তো হয়ে গেছে অনেক দিনই হলো, মানে এই চৈত্র মাসেই হয়। তো অনেক দিন পর একটা ব্লগ দিলাম। তো তোমাদের কেমন লাগবে যা নিশ্চয়ই জানিও। তো দেখো, বাবার গানের সাজানো শুরু হয়ে গেছে, সাজানো প্রায় কমপ্লিটের দিকে। তো চারদিকে চারটে ফটো দেওয়া হয়, সেইগুলোই দেওয়া হয়ে গেছে। আর একদিকে গোপাল থাকে আর তিন দিকে বাবা ভোলানাথ। তো এদিকে সাজানো প্রায় কমপ্লিট, তাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পরিষ্কার চলছে, যেটুকু বাকি আছে। আর এইদিকে রান্নাও শুরু হয়ে গেছে, মানে খিচুড়ি ভোগ দেওয়া হবে যারা সাদা মানুষ থাকে তাদের জন্য। খিচুড়ি আলুর দম করা হচ্ছে, এই এক হাঁড়ি খিচুড়ি বসানো হয়েছে, এটাও হয়ে গেছে প্রায়। এবার আর এক হাঁড়ি বসবে, তারপরে আলুর দম করা হবে। তো এদিকে বাড়ি সাজানো শুরু হয়ে গেছে। তো বাড়িটা দেখো এইভাবে সাজানো হয়েছে, কেমন লাগছে তোমাদের জানিও প্লিজ। আর আমাদের মাম্মাম ওখানে বসে বলছে আমার হাজব্যান্ডও ছিল, সবাই মিলে সবার ছিল। তারপরে গানের দাদুও চলে এসেছে। আমাদের গানটা যেহেতু 4টের দিকে ছিল, ওই জন্য সবাই বিকেল যার জন্য তাড়াতাড়ি চলে এসছে। এসে আবার গোছানোরও ব্যাপার আছে, ওই জন্য গোছাচ্ছে, আমরা সব এগিয়ে দিচ্ছিলাম। আমাদের পর্দা দিয়ে একটা বউ এসেছিল, সে পা যায়, তারা খুলে দিয়ে বসে পড়েছে। আর বাবার কাছে আর এদিকে মোটামুটি গান শুরু হয়ে গেছে, দাদুও বোঝানো মোটামুটি কমপ্লিট। দাদু ঘরটা বসিয়ে দিয়েছে, পুজো শুরু করে দিচ্ছে। ঘরটাকে বসিয়ে এটা ফাইনাল লুক। আর এইদিকে আমরা ফল টল কেটে সব কিছু রেডি করে দিয়েছি, মোটামুটি সব রেডি। গানও শুরু হয়ে গেছে, দাদু পুজো শুরু করে দিয়েছে, সব অলমোস্ট কমপ্লিট। আর এদিকে সন্ন্যাসী এখনও আসেনি, আস্তে আস্তে সন্ন্যাসীরা আসতেও শুরু করে দেবে। আর মা দাদুর সাথে কি একটা কথা বলার জন্য ওখানে আবার গেছে, জানি না। তারপরে এক এক করে দেখো সন্ন্যাসীরাও চলে এসছে। তারপরে সাদা মানুষও অনেকেই ছিল, সবাই গান শুনছে। কী বলতো, বাবার গান শুনতে না সবাই ভালোবাসে। তোমরা ভিডিও করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করবো। কারণ অনেকদিন মানে অনেকদিন হয়ে গেছে। তো একটা ব্লগ ভিডিও শেষ করে কত সুন্দর লাগছে। বাবাকে কিন্তু আমি সাজিয়েছি, মানে বাবার যে ফটোগুলোকে না সেগুলোকে আমি পরিষ্কার করে মুছে তারপরে আবার বাবাকে চন্দন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। বাবার চারটে ফটো এঁকে, চারটে ফটো দৌড়ে এসে ওখানে চারটে ফটোকে আমি খুব সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়েছি পরিষ্কার করে। আমার খুব ভালো লাগে, প্রত্যেক বছর আমি এই জিনিসটা করি, বাবাকে সাজানোর ব্যাপারটা আমি করি। এটা আমি কাউকে দিইনি করতে, এটা আমি প্রতি বছর করি। হয়তো পরেও হবে, সবাই জানে যে প্রতি বছর এটা করতে হয়। তো যাই হোক, আর এদিকে আরতি শুরু হয়ে গেছে। একদিকে নাচ হচ্ছে, আরতি হচ্ছে, তো নাচতে হবে। সবাই নাচছে, সেরাও সবাই হাত তুলে নাচছে, খুব মজা হচ্ছে আরতির সময়। আরতি দাদুও নাচছে, নাচতে নাচতে আরতি করছে। আর এরপরে বাতাসা লুট শুরু হবে, তাই ভাইও ধুতি টুতি পরে চলে এসছে। তো এবার তাপ নেওয়া হচ্ছে, তাপ নেওয়া হয়ে গেলেই এবার বাতাসা লুট শুরু হবে। ভাইও বাতাসা নেবে মাথায়, যার জন্য ও ধুতি পরেছে, গানের দাদু বলল তাই। আর গানের দাদু মাথায় বাতাসা নেবে, তো দেখতেই পাচ্ছ গানের দাদুও বাতাসা নিয়ে নিয়েছে, ভাইও মাথায় বাতাসা নিয়েছে। তো গানের দাদু রীতিমতো বাতাসা নিয়ে নাচছে। ভাইকে আমরা বলছি যে তুইও নাচ, ও লজ্জা পাচ্ছে ও নাচতে এত লোকের সামনে। আর তাছাড়া একবার দুবার ট্রাই করছিল, বলছে বাতাসা পড়ে যাবে,
যার জন্য আর নাচার সাহসটা পেল না। তারপরে মাঝে একবার নেচেছে, দাদা বলছিল যে হাত তুলে নাচো, কিছু হবে না। তা একবার দুবার ট্রাই করেছে, তা বলছে হচ্ছে না। আছি তাহলে বাতাসাটা তুই ধরেই নাচ, কোনো ব্যাপার না, বাতাসা মাথায় নিলে নাচতে হয়, নাচ। আমি আরও বলছি, আমি একা না, আরও সবাই বলছিল। তো আমরা খুব মজা করেছি আর খুব আনন্দও করেছি। আর বাবার গান শুনতে কার না ভালো লাগে, সবাই তো খুব ভালোবাসে বাবার গান শুনতে। আমার মনে হয় যারা যারা অনেকে সন্ন্যাসী ছাড়াও সাদা মানুষ প্রচুর আসে আমাদের বাড়ি, তারা বাবার গান শোনার জন্য আসে। মানে এত ভালো লাগে বাবার গান শুনতে। তো আমিও বসে বসে বাবার গান শুনছিলাম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগলো। আর তারপরে নাচতে নাচতে ভিডিও করলাম। আর আমার পাপাও একটু বসেছিল, শুনছিল। আসলে প্রচণ্ড গরম ছিল, যার জন্য ও বারবার ঘরের ভিতরে যাচ্ছে আর বাইরে আসছে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো একটু সন্ধে হয়ে গেছিলো। আর তাছাড়া আমাদের এখানে মালসা দেওয়া হয়েছিল, আমরা মালসা দিয়েছিলাম, কিন্তু তার আর ভিডিও করা হয়নি। আর এরপরে আমাদের মালসা দেওয়া হবে, সেটাও আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। কী করব, কাজের বাড়ি হলে যা হয়। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম মালসা দেওয়ার এতে, কারণ প্রচুর সন্ন্যাসী হয়েছিল। এবার সন্ন্যাসীরা এত তাড়াহুড়ো করছিল, এত ভিড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমি কোনো ভিডিও করতেই পারিনি মালসা দেবতায়। এবার যার জন্য আর কোনো ভিডিও ক্লিপই তোলা হয়নি। তো তোমরা কিছু মনে করো না, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো।